যেদিন এই আয়াত নাজিল হয়েছে সেদিনে আল্লাহর নবী ফজরের নামাজের সময় ওনার মেয়ে ফাতেমার কাছে গিয়ে দরজার কড়া নাড়ছে আর বলছে, ফাতেমা কুমি লিসসালাহ, মা ওঠ, মা ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, মা ওঠ, নামাজ পড়, মা আনকিজি নফসাকে মিনান নার, মারে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা, মা ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। ফাতেমা, হাসরের ময়দানে আমি মুহাম্মদের মেয়ে এই কথা বললে মা আমি তোরে বাঁচাইতে পারবো না। তোর সেজদা দেখাইতে হবে মা, তোর গোলামি দেখাইতে হবে, তোর পর্দা দেখাইতে হবে মা, তোর দিন দেখাইতে হবে মা। সেজদা ছাড়া মুহাম্মদের মেয়ে বললে হবে না, খাদিজার মেয়ে বললে হবে না, আলীর বিবি বললে হবে না রে মা, হাসান হুসাইনের মা বললে হবে না মা। রব্বুল আলামিন সেজদা দেখতে চাইবে, সেজদা সেজদা। রব্বুল আলামিন গোলামি দেখতে চাইবে, রব্বুল আলামিন বন্দিগি দেখতে চাইবে। আল্লাহ তাআলা বন্দিগি চায়। আল্লাহ তাআলা বংশ পরিচয় জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা বংশ পরিচয় বলবেন, আল্লাহ তাআলা বলবে আমল নামা দেখাও, আমল নামা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, কোরআনে আল্লাহ বলে সাথে সাথে সে চিৎকার শুরু করবে আর বলবে, হায় হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব শেষ, মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো মাল আমার কোনো কাজে আসলো না। আল্লাহ বলবেন না, এসব বললে হবে না, খুজুহু ফাগুল্লু, ফেরেশতা তারে ধর, তারে বাঁধে শক্ত করে, সুম্মাল জাহিমা সাল্লু, এবার তারে বাঁধ দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দে, ফেলায় দে, লাঠি মার তারে, মার লাঠি তারে, লাঠি মেরা ফেলা। লানাসফাআম বিন্নাসিয়া, আল্লাহ তাআলা বলছে কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়া। এই নাফরমান, গুনাহ ছাড়লি না, মনে রাখিস সামনের চুল ধরে টাই না তোরে আমি আল্লাহ হাসরের মাঠে বেইজ্জতি করে ফেলব। তুই আমারে চেনো না। হ্যাঁ, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা মা তুকবিলা মিনহু। আল্লাহ বলে তামাম দুনিয়া যত সম্পদ আছে সেটা এবং ওইটার পরে আবার ডবল, দুইটা দুনিয়া সমান সম্পত্তি যদি তুমি আমাকে আখিরাতের আযাব থেকে বাঁচার জন্য দাও, আমি আল্লাহ একটা কানা করিও নেব না, বরং জাহান্নামের আযাবে ফেলে দেব। ওয়ালাহুম আযাবুন আলীম। দুই দুনিয়া বরাবর, দুই দুনিয়া, ওয়া মিসলাহু মাআহু, দুই দুনিয়া বরাবর। দুই দুনিয়া বরাবর কামাই করতে পারবেন? কথা বলেন না কেন? তামাম পৃথিবী কামাই করে লাইছেন তো তো কিসের বড়াই দেখা? 60 বছরে কদ্দুর মিলাইছেন? জমি 10 শতক। 60 বছরে কিতা মিলাইছেন? বিল্ডিং একখান, ভিতরে বাথরুম 2টা, এই তো। আর কিতা? টাইলস লাগাইছেন। হ্যাঁ, টাইলস লাগাইছে। টাইলস লাগাইলে কি হয়েছে? টাইলসের মধ্যে তো মানুষে মতে, পেশাবখানার টাইলসে মানুষে মতে না, তো টাইলস এটা আশ্চর্য কি? এইটার জন্য এই সামান্য একটু ভাত তরকারি, সামান্য একটা বিল্ডিং, সামান্য একটু জায়গা জমি, এটার জন্য রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সব বরবাদ করে দিলেন। কবর ভুলে গেলেন, আখিরাত ভুলে গেলেন, হাসর ভুলে গেলেন, মিজান ভুলে গেলেন, ফুলসিরাত ভুলে গেলেন, জান্নাত ভুলে গেলেন, জাহান্নাম ভুলে গেলেন। আহা, আপনি কি পরিমাণ বোকা! আপনি একবার দেখেন। আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছে, আহা, বেশিরভাগ মানুষ তো বেকুবে না, বেকুবে না রে এগুলা। আরে আহম্মকে না, এগুলা ব্যাক করলে না, নাহলে করেটা কি? করেটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। আল্লাহ বলেন, বান্দা, সেদিন হাসরের মাঠে মিজানের পাল্লা স্থাপন করা হবে, বসানো হবে, তোর জিন্দেগির সব আমল নামা মাপা হবে। বান্দা, আমি আবারও বলছি, এই কথাটা কিন্তু সত্য, এটাকে তুমি খামখেয়ালি ভেবো না। আল হক। এরপরে আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সেদিন নেকির পাল্লা যার ভারী হবে,
ফাউলাইকা হুমুল মুফলিহুন, একমাত্র সেই কামিয়াব হবে। নেকির পাল্লা যার ভারী হবে, ইমানের পাল্লা যার ভারী হবে, সেজদার পাল্লা যার ভারী হবে, বন্দিগির পাল্লা যার ভারী হবে, একমাত্র সেই কামিয়াব হবে। আর ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ বলে যার আমল নামার মধ্যে যে মিজানের পাল্লায় রাখার পরে যার গুনার পাল্লা, যার নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা তো হবে ওই মানুষগুলো যারা নিজের বরবাদ নিজেই করে দিল। কার বরবাদ কে করলো? কথা বলেন। আমার বরবাদ আমি করলাম। কার বরবাদ কে? আমার বরবাদ আমি করলাম, আমার বরবাদ আমি করলাম। আমার দুনিয়া সাজাইতে গিয়ে আমার আখিরাত আমি ভুলে গেলাম। অথচ রব্বুল আলামিন দুনিয়া বাদ দিতে বলে নাই, আল্লাহ রিজিক কামাই করতে বলে নাই, আল্লাহর ব্যবসা বন্ধ করতে বলে নাই, আল্লাহ দোকানদারি করতে নিষেধ করে নাই। রব্বুল আলামিন তো বলেছেন, বান্দা আজান হলে নামাজে আসো, নামাজ শেষ হলে আবার কর্মস্থলে চলে যাও। এটা তো কোরআনের আয়াত। ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। আল্লাহ বলে আজান হলে বান্দা মসজিদের দিকে ছুটে আসো আর ব্যবসা বেচা কিনা বন্ধ করে দাও। আবার আল্লাহ এরপরে বলে, বান্দা তুমি যে দোকান বন্ধ করে আসছো আমি জানি, আমি জানি, আমার খবর আছে। জন্য আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ হয়ে গেছে বান্দা, ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহর জমিনের চতুর্দিকে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমি আল্লাহর দেওয়া রিজিক তোমার জন্য আমি রাখছি, এগুলো তালাশ করো, হালাল রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর বেশি বেশি আমি আল্লাহকে ডাকিও। আল্লাহ বলে নামাজের ওয়াক্তে যদি নামাজ পড়ো, নামাজ শেষে যদি কর্ম করো, আর যদি আমি আল্লাহকে ডাকো, লাআল্লাকুম তুফলিহুন, আমি ওয়াদা দিলাম জান্নাত আমি তোমাকে দিয়ে দেব, তুমি কামিয়াব হবে, তুমি জান্নাতি হবে। তাইলে তোমারে কি আমি ব্যবসা বন্ধ করতে বলছি? কথা বলেন না। তোমারে তো আমি বলছি সেজদা না করতে। দোকান তো তুমি আরো বহু কারণেও বন্ধ করো, তাহলে নামাজের কারণে বন্ধ করতে অসুবিধা কি? কথা বলেন। দোকান তো তুমি রাত হলে বন্ধ করো, দোকান তো তুমি দুপুরের খানার টাইমেও বন্ধ করো, দোকান তো তুমি টয়লেট বাথরুমের জন্য গেলেও আড়াল হও, তোমার মোবাইলে রিসিভ করতেও তো সময় ব্যয় হয়, তোমার বিবি বাচ্চার জন্য খরচ করতে গেলেও তো সময় ব্যয় হয়। তাইলে এত কাজে তো দোকান থেকে তুমি আলাদাই হও। এত কাজের ভিতরে এত কিছু দিয়ে তো তুমি দোকান থেকে একটু সময় ফারেক করো, তাহলে আমার সেজদার জন্য একটু সময় মিলে না কেন? কেন মিলবে না বলেন বাপ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের কলিজায় ব্যথা দান করেন। তাইলে আল্লাহ বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলে যাদের আমল নামার মধ্যে নেকি হালকা হবে, নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, তারা নিজের বরবাদ নিজে করলো। কেন কেন নিজের বরবাদ করলো? বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, আল্লাহ বলেন এই জন্য যে তারা আমার আয়াতের উপরে জুলুম করেছে। অর্থাৎ আমি তাদেরকে যে কোরআন দিয়েছিলাম, আমি তাদেরকে যে বিধান দিয়েছিলাম, এটার উপরে জুলুম করেছে, এটাকে মূল্যায়ন করে নাই, এটার উপরে নাফরমানি করেছে, বলেছে সব গ্রহণ করা যায়, কোরআন গ্রহণ করা যায় না, কোরআন গ্রহণ করা যায় না। আমাদের হিন্দুস্তানের এক বড় এক আল্লাহওয়ালা বুজুর্গ আছেন, হযরত মাওলানা হানিফ মুলতানি। তিনি বলতেন, আরে বন্ধু, ডাক্তার বলার কারণে মিষ্টি ছেড়ে দিলা, ডাক্তার বলার কারণে গোশত ছেড়ে দিলা, আহা মুসলমান, আর শাজিমের মালিক বলার কারণে সুদ কেন ছাড়তে পারলা না? হ্যাঁ, ডাক্তার বললে গোশত ছেড়ে দেওয়া যায়, গরুর গোশত, ডাক্তার বললে চিনি ছেড়ে দেওয়া যায়, ডাক্তার বললে মিষ্টি ছেড়ে দেওয়া যায় বাঁচার জন্য। আল্লাহর কসম, ডাক্তারের 14 গোষ্ঠী বাচ্চা দিল, তুই বাঁচতে পারবি না। তোর বাপ মরছে, তুইও মরবি।
তোর 14 গোষ্ঠী মরে গেছে, তুই বাঁচবি কেমনে নাফরমান? কথা বলেন না কেন? দুনিয়া কারে থাকতে দিছে বেটা? সাদ্দাত কই? নমরুদ কই? ফেরাউন কই? কারুন কই? পৃথিবীর জালেমরা কই? সম্পদের লুভিরা কই? দুনিয়াদাররা কই? বলো মিয়া, বলো কই? কেউ টিকছে দুনিয়া? কেউ টিকছে? আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশা ছিল শের শাহ। শের শাহ 40 বছর একটানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য, দিল্লির রাজত্বের জন্য। ওনার বয়স যখন 65, তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে। সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে, হায় দুনিয়া, তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল। মানে আজ 40 বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম, তখন আমার কি শুরু হয়ে গেল? কবরে যাওয়ার টাইম। দুর্বল হয়ে গেলাম। তো দুনিয়া মনি, দুনিয়া বড় ধোকা দেয়। সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও, সব ক্লিয়ার হওয়ার পরেও, এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তার বিবি আমার বড় ভাবি, মায়ের মতো যিনি আমগরে আদর করছিলেন, নতুন বিল্ডিং করছে, অনেক কষ্ট করে কোনো রকমের রুমডি ঠিকঠাক করে উঠছে। এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে, চাল ডাল তেল সব কিনা, চালগুলো সব ড্রামের মধ্যে পড়ছে, তরকারি ফ্রিজে কুইটা রাখছে। বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে, শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে। সব যখন ঘুষায় দুনিয়া তখন লাথি দেয়, যা বের হয় এখান থেকে। আল্লাহ আমাদেরকে মাফ করে। এজন্য ভাই আল্লাহ বলেন, বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, ওরা তো আমার আয়াতকে অস্বীকার করেছে, নাফরমানি করেছে। আমি বলছি এদিকে, ওরা গেছে এদিকে। আমি বলছি সেজদা করো, ওরা বলছে লাগবে না। আমি বলছি হালাল খাও, ওরা বলছে লাগবে না। ওরা আমি ডাকি এদিকে, তারা চলে গেছে সেদিকে। আজ এই কারণে তারা বরবাদ, আজ এই কারণে তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাই, আমাদের জিন্দেগির আমল লেখা হচ্ছে কিনা বলেন? সংরক্ষণ হইতেছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন ইনসাফের মিজান, ইনসাফের পাল্লা বসাবো। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপরে এক যাররা জুলুম করব না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আল্লাহ বলেন, দুনিয়ায় ভালো কিংবা মন্দ সরিষার দানার সমপরিমাণও যদি কোনো ভালো কিংবা মন্দ করে থাকো, মিজানের পাল্লায় আমি সেটাও হাজির করব। ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ একাই কিন্তু হিসাবের জন্য যথেষ্ট। হিসাবে নিতে কেউ লাগবে না, আমি একলাই পারবো, আমি একাই পারবো, আমি আল্লাহ একাই যথেষ্ট। এরপরও আল্লাহ বলেন, শুধুমাত্র আমি তো একাই যথেষ্ট, তবু আমি একা কাজটা করলাম না। আমি রব্বুল আলামিন জমিনকে দায়িত্ব দিলাম, জমিন তুই সব রেকর্ড রাখিস, হাসরের ময়দানে আমারে বলিস। এজন্য কোরআনে আছে, হাসরের ময়দানে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, কথা বলবে, কথা। তুহাদ্দিসু তুহাদ্দিসু, জমিন কথা বলবে। কে কথা বলবে বলেন? ইঞ্চি ইঞ্চি রাতের 2টার অপরাধ কোনো না কোনো জমিনের উপরে করছিলেন। 4 তলা বিল্ডিং থাকেন আর 100 তলা দালানে থাকেন, এটার তলদেশ কিন্তু জমিনের সাথে সম্পৃক্ত। ঠিক কিনা বলেন না কেন?
হ্যাঁ, প্লেনে থাকেন আর বিমানে থাকেন, এটার যেই বানাইছে যেই উপাদান, এগুলো জমিনের সাথে সম্পৃক্ত। কাজে জমিন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই, আর জমিনের রেকর্ডারকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। আল্লাহ বলেন এখানে আমার হেফাজত করতেছি, সংরক্ষণ। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তোমার কান, তোমার চোখ, তোমার দিল, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হাশরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসিত হবে, বলবো কান তুই বল, চোখ তুই বল, হাত তুই বল, পাও তুই বল, দিল ও দিমাগ তুই বল, কি কি করছে এই নাফরমান তাও বল, কি কি করছে ইমানদার তাও বল, আমি শুনবো তোর কাছে। তখন আপনি দেখবেন এই হাত, এই চোখ, চেহারা আমরার বেরিয়েতে তখন বুঝবো কথাটা। তখন আমার কাছে মনে হয় আমরার মহিলারা তখন খুব, আরে পাউডার রে, আরে ডাকাইত রে, তোরে কি ডলাটা ডললাম, নিজের চেহারা রে কই। আমার কাছে একটু মনে হয় আরে নিজের চেহারা রে গালে রে কই, আরে ডাকাইত রে, ডাকাই তুই কি তারে করলি, কারে ডললাম রে এই পাউডারটি, আরে ফেয়ার এন্ড লাভলি রে, কি ডলাটা ডললাম, আজ ডাকাইতে আমার বিরুদ্ধে কর, কারে খাওয়াইলাম এটি, এই মেকআপ কারে দিলাম, ধোকা 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 কিনা বলেন। আল্লাহ তাআলা বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গই কথা বলবে, তোমার পুরা জিন্দেগি। 2টা। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন 2 কাঁধে 2 ফেরেশতা, এরা তোমার 24 ঘন্টা 2 ভাবে সংরক্ষণ করে। 1 লিখে রাখে, 2 জেহানে রাখে, মুখস্থ রাখে। হাশরের ময়দানে এই 2 ফেরেশতা তোমার পুরা জিন্দেগির আমল লিখিত কপিও দেখাবে, উনাদের জবান দিয়েও বলবে। বুঝেন নাই আপনি? লিখিত কপিও বলবে, আবার জবানেও কি করবে। এই জন্য বলছে ইয়ালামুনা মা তাফআলুন। ইয়ালামুনা কেন বললো? আগে কইলো কিরামান কাতিবিন, লেখক ফেরেশতা। তাহলে এখন কবে ইয়াকতুবুনা না, এটা না কইব যে তারা লিখতেছে। আল্লাহ বলে ইয়ালামুনা, তারা ইলম নিচ্ছে, জ্ঞান নিচ্ছে, তার মানে লিখেও মুখেও, জবানে মুখস্থ করেও, তুমি যা করো সব তারা লিখিত কপিও দেখাবে, আবার জবান দিয়েও বলবে। কয়টা হলো? 4টা। আগের 2টা, এখানে কয়টা? 2টা। 1 নাম্বার জমিন, 2 নাম্বার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার হলো ফেরেশতাদের লিখিত কপি, 4 নাম্বার হলো ফেরেশতাদের মৌখিক স্বীকারোক্তি। এর উপরে আল্লাহ বলে ওয়া কাফা বিনা হাসিবিন, আমি নিজে, ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি, আমি আমার বান্দার সমস্ত গুনার ব্যাপারে হিসাব রাখার ক্ষেত্রে আমি একাই যথেষ্ট। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, আল্লাহ বলে আমি আমার বান্দার সমস্ত কিছুর ব্যাপারে পুরাপুরি খবরও রাখছি, চোখেও দেখছি। কি রাখছে বলেন না? খবরও রাখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বেশি বেশি যে আয়াত পড়ে বলে মনে করায় দেয় যে আল্লাহ বলছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আহা বান্দা তুমি কি জানো না আমি যে সারাক্ষণ তোমাকে দেখি। কখন কখন দেখে? মালিক বিশ্রাম করে কখন, মালিক ঘুমায় কখন, মালিক তন্দ্রা যায় কখন, মালিক ক্লান্ত হয় কখন, মালিক অবসর নেয় কখন? না না, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি আছেন তো আছেন, ছিলেন তো ছিলেন, থাকবেনও থাকবেন। ঠিক কিনা বলেন? সব আছে, তিনি আছেন। সব নাই, তবুও তিনি আছেন। সব থাকলেও তিনি, সব না থাকলেও তিনি আছেন। আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল। তাহলে কয়টা হইল? 5টা। 5টা। আমার পুরা সেকেন্ড রেকর্ড হচ্ছে 5 জায়গায়, জমিনে, আমার অঙ্গ প্রত্যঙ্গে, ফেরেশতাদের লিখিত কপিতে, ফেরেশতাদের জেহানে, রব্বুল আলামিনের হিসাবে। এরপরে ফাঁকি দিবেন কিভাবে? বিএসও আছে, সিএসও আছে, আরএসও আছে, তিনোটাই তো আছে। তিনোটা তো একই নাম, কথা বলেন না কেন? তিনোটার মধ্যে তো একই নাম আছে, ফাঁকি দিবেন কিভাবে? কেমনে অস্বীকার করবে? আইনাল মাফার, কোরআনে আছে আইনাল মাফার,
আল্লাহ তাআলা বলবে এখন যাবে কোথায়? বলো না বান্দা যাবে কোথায়? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার ভাই, এটা ফয়সালা চিন্তা করেন। সারাদিনের ওয়াজ, এখানে মাহফিল হোক আর ওইখানে হোক, আল্লাহর জমিনের যেখানে সব কথার খোলাসা উম্মতের ইসলাম, উম্মতের সংশোধন, আমাদের পরিবর্তন, এটাই মূল মাকসাদ। ঠিক কিনা বলেন? আমাদের জিন্দেগি বদলানো দরকার। দুনিয়া আমরা যেভাবে চলি, আল্লাহকে নারাজ না করেও দুনিয়ার সব প্রয়োজন পূরণ করা যায়। বিবি বাচ্চা, ভাত তরকারি, চাল ডাল, স্ত্রী সন্তান, জায়গা জমি ঘর দুয়ার, বিশ্বাস করেন এটি কোনো বিষয়ই না। এগুলোর লাগা আল্লাহরে বাদ দনলার দরকার লাগে না। এটি আল্লাহরে নিয়েই, আল্লাহ পাকের হুকুম বিধান পালন করে এই বাড়ি ঘর বিল্ডিং দালান, কথা বুঝছেন না, খাট পালং সোফা ফার্নিচার লোডা বদনা সার কাপ নুনের বাড়ি, এটি পাওয়া যায়। দূর মিয়া, এটি কোনো বিষয়ই না মিয়া। বাদ দুকা খাওয়ানোর লাগে এত মিশা কথা কম লাগে না, কথা বুঝছেন না? এই সোফা এক সেট বানানোর লাগে এত সিটারি করণ লাগে না, এত বাটফারি করতে হয় না বেটা, এত টিয়া সুদে খাওয়ান লাগে না। ধোকা বুঝেই না। হ্যাঁ, কি মিলাইছে শেষ পর্যন্ত? এগুলো মিলায় 3 বেলা ভাত আর কি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আল্লাহকে নারাজ না করি, বলেন ইনশাআল্লাহ। আখিরাতকে না ভুলি, বলেন ইনশাআল্লাহ। দ্বীনকে মহব্বত করি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহকে বেশি বেশি ডাকেন। আল্লাহকে সকালেও ডাকেন, দুপুরেও ডাকেন, বিকালেও ডাকেন, রাতেও ডাকেন, হাঁটতে হাঁটতে ডাকেন, বসতে বসতে ডাকেন, চলতে চলতে ডাকেন। আল্লাহকে সাথে রাখেন। আমার শায়েখ বলে, আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে ডাকেন, এখন উনি বলে জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করেন। অর্থাৎ আল্লাহকে ডাকতে ডাকতে দুনিয়ার সব কাজ করেন, দেখবেন আল্লাহও রাজি হবে, দুনিয়াও প্রয়োজন পূরণ হবে। দস্ত বকার দিল বয়ার, হাত থাকবে কাজে, দিল থাকবে আল্লাহর সাথে। আল্লাহ তৌফিক দেন। এরপরে তৃতীয় আয়াত, শেষ আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ। দেখেন আল্লাহ তাআলা দয়া করে কি বলতেছেন, তোমারে আমি মনে করাই দিছি, তোমার মিজান, তোমার আমলনামা হিসাব হবে। বাকি তোমারে যে এই যে দুনিয়াতে রাখছি, আল্লাহ বলতেছেন বান্দা তুমি ইনসাফের সাথে কথাটা শোনো। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, এই দুনিয়াতে বসবাস করার উপযোগী তোমাকে এটা আমি বানাইছি। এই যে তুমি এমনি বইয়া রইছ, এই যোগ্যতা আমি দিছি। কথা বলেন, এই গরু এমনি বইতারে না, ঠিকই না বলেন না? এখন আমরা যেমনি বইয়া রইছি, এমনি গরু বইতারি না, ছাগলে এমনি বইতারে না। তুমি যে এমনি বসতে পারো, তুমি যে দাঁড়াইতে পারো, তুমি যে উপর হইতে পারো, তুমি যে শুইতে পারো, তুমি যে খাইতে পারো, তুমি যে হাত নাড়তে পারো, তুমি যে চোখ নাড়তে পারো, তোমার যে এই অঙ্গ প্রত্যঙ্গের সাজগোজ, এটা তো আমি দিছি। কে দিছে বলেন? ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, রব্বুল আলামিন বলে জমিনে তোমাকে প্রতিষ্ঠিত করেছি আমি রব্বুল আলামিন। মায়ের ছোট্ট রেহেমের ভিতরে, মায়ের ছোট্ট জরায়ুর ভিতরে আমি আল্লাহ তাআলা একদিন না 2 দিন না, পৃথিবীর কাউকে না জানিয়ে চূড়ান্ত অন্ধকারের ভিতরে আমি আল্লাহ এমন আল্লাহ, যেই মাওলা কুন বললে ফায়াকুন, যেই মাল্লা ভও বললেই হয়ে যায়। আমি আল্লাহর কোনো কিছু হতে 1 মিনিটও লাগে না, আমি আল্লাহর কোনো কিছু হতে 30 সেকেন্ডও লাগে না। হও বলতেই আল্লাহর নবী বলেন কুন বললে আল্লাহ যা বলে কুন তা হয়ে যায়। আল্লাহর নবী বলেন উম্মত কুনও বলতে হয় না, কুন বলতে কাফ আর নুন। আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন কিছু করতে চাইলে কাফ আর নুন এই দুইটার মাঝখানে থাকতে থাকতেই হয়ে যায়। বাইনাল কাফে ওয়ান নুন, কাফ আর নুনের মাঝেই হয়ে যায়। আল্লাহ বলেন যেই মাওলা আমি কুন বললেই হয়ে যায়, সেই মাওলা আমি রব্বুল আলামিন একদিন 2 দিন না 9টা মাস একটানা তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের রেহেমে আমি আল্লাহ তোর মতোই সুন্দর আকৃতিটা আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। আমি করছি, আমি একবার নাক লাগাইছি, আরেকবার চোখ লাগিয়েছি, আরেকবার হাত লাগিয়েছি, আমি করছি আমি।
আলাম নাজআল লাহু আইনাইন। এজন্য কোরআনে আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বল না তোর দুইটা চোখ কি আমি দেই নাই? বলে না, উত্তর দেন, বলো না বন্ধু, কে দিছে? ওয়ালিসানান, আল্লাহ বলেন জিহ্বাটা কি আমি দেই নাই? ওয়াশাফাতাইন, দুইটা ঠোঁট কি আমি দেই নাই? কে দিছে বলেন? আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা দয়া করে বলে, বান্দা আমার মতো দয়ালু মাওলা যে তোরে এত যত্ন করে সাজাইলো, তুই তারে ছেড়ে কেমনে চলে গেলি রে? বন্ধু, মা যদি চোখের পানি ফেলে বলে, কোন মা যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাপ, নিজের ছেলেকে যদি বলে বাবা এমন দরদি মা রে কেমনে ছেড়ে দিলি? যে মা তোরে 9 মাস পেটে ধরলাম, যে মা তোরে 2টা বছর দুধ পান করাইলাম, যে মা তোরে রাত্রি জেগে জেগে পাহারা দিলাম, সেই মাকে কেমনে ভুলে গেলি? যত বড় শক্ত কলিজার পাষাণ ছেলেও তো কিছুক্ষণের জন্য হইলেও তো মাথা নোয়ায় ফেলবে, ঠিক কিনা বলেন? নাকি লগে লগে তর্ক করবে? সাথে সাথে তর্ক করবে নি? যত ডাকাতি হোক না কেন মাথাটা তো নোয়ায় ফেলবে। মা যদি এভাবে বলে ফেলে, মা বাপ কেমনে রে ভুলে গেলি? আল্লাহ তো বলছে, বান্দা কেমনে ভুলে গেলি আমারে? কেমনে রে ছেড়ে দিলি? আজ সারাদিনে একটা সেজদাও দিলি না। আজ 1 সপ্তাহ 1 মাস হয়ে গেল, আজ 6 মাস হয়ে গেল, একটা দিনও ফজরের নামাজে একটা সেজদা দিলি না। ফজরের নামাজ কখন হয়, কখন ওয়াক্ত হয়, তুই কোনো খবরই রাখলি না। বান্দা কেমনে রে ছেড়ে দিলি আমারে? আল্লাহ বলেন, আমি তো তোকে জমিনে, আমি আল্লাহ মায়ের রেহমে তোকে আল্লাহ 9 মাস আমি আল্লাহ এই যত্ন করে লালন করে তোকে আমি চোখ নাক কান দিয়ে সাজিয়ে আমি আল্লাহ তাআলা আবার মায়ের রেহেম থেকে বের করার রাস্তা আমি সহজ করে দিয়েছি। সুম্মাস সাবিলা ইয়াসসারা, বের হওয়ার রাস্তা আমি বের করেছি। এরপরে দাঁতবিহীন এই জিহ্বায় আমি আল্লাহ তাআলা তোর মায়ের দুধ খাওয়ার ইন্তজাম তোর জন্য করে দিয়েছি। তোর হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দুর্বল ছিল, নড়তে পারতি না, নাড়াইতেও পারতি না, ধরতেও পারতি না, ছুঁইতেও পারতি না। ওই অবস্থায় আমি রব্বুল আলামিন তোর 24 ঘন্টার জরুরত এক চোখের পানি দিয়ে পূরণ করার ব্যবস্থা করে দিয়েছি। রাতে হোক দিনে হোক শুধু কানলেই তোর মা ছুটে আসে। আল্লাহ বলেন, আমি মার কলিজায় বুঝাইছি এই মাসুম বাচ্চার জরুরত পূরণ হবে চোখের পানি দিয়ে। আল্লাহ বলেন, ধীরে ধীরে মজবুত বানাইলাম, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব সবল করে দেওয়ার পর এখন হাতও নাড়তে পারো, এখন চোখও নাড়তে পারো, এখন দাঁতও কামড়াইতে পারো, এখন পায়েও দৌড়তে পারো। এবার বুঝি আমাকে ভুলে গেলা? কিতারে করলা? আহারে ডাকাত, হায় রে নাফরমান, কেমনে এত শক্ত হইলা, কেমনে এত পাষাণ হইলা? এরপরে আল্লাহ বলেন, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ। আল্লাহ বলে, শুধু তোমারে দুনিয়া বানাইয়া ছেড়ে দেই নাই, আমি রব্বুল আলামিন সমস্ত